বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান দুরুদ ও সালামের উপহার। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর দুরুদ পাক পাঠ করি, ফজিলত বরকত শ্রবণ করি এবং পাশাপাশি একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনাও করি। তো আজকেও ভিন্ন নয়, ইনশাআল্লাহুল করিম আজকেও আমরা দুরুদ পাক পাঠ করার কারণে মাগফিরাত হয়ে গেল এই বিষয়ের উপর ইনশাআল্লাহুল করিম আমরা আজ আলোচনা করব। তো তার পূর্বেই চলুন একটি দুরূদ শরীফ পাঠ করা ফজিলত শ্রবণ করে এবং দুরূদ পাক পাঠ করি। হযরত সাইয়্যিদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় তশরিফ নিয়ে আসলেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মধ্যে স্পষ্ট হাস্যোজ্জ্বল ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন, যিনি ফেরেশতাদের সরদার। এসে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই বিষয়ে সন্তুষ্ট নন যে ব্যক্তি আপনার উপর একবার দুরূদ প্রেরণ করবে আমার আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করবে? সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি একবার আপনার উপর সালাম প্রেরণ করবেন আল্লাহ তাআলাও তার উপর 10 বার সালাম প্রেরণ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন মর্যাদা দুরূদ শরীফ পাঠ করার, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সালাম পেশ করার কতই মর্যাদা। একবার দিলে 10 বার আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হয়, 10 বার আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম প্রেরণ হয়। এটা তো অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। দুনিয়াতে আমরা দুনিয়ার কারো সম্মান পাওয়ার জন্য, সালাম পাওয়ার জন্য কত টাকা পয়সা কত দিক দিয়ে চেষ্টা করি, খরচ করি, কিন্তু একটি সহজ কাজ যে আমার নবীর উপর দুরূদ পাঠ করব, আল্লাহ তাআলা অটোমেটিক আমাকে 10টি রহমত দিয়ে দিবেন। একবার সালাম প্রেরণ করব, 10 বার সালাম আমার উপর চলে আসবে। তো দেখুন কত একটি সহজ ব্যাপার, শুধু দুরূদ শরীফ পাঠ করব। তা আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সহজ নেকি অর্জন করার এবং নিয়মিত এটি আমলের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুক। চলুন অনুষ্ঠান বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রতি পর্বের মতোই পর্ব আমাদের নাসির আত্তারি ভাই মোবাল্লিগে দাওয়াত ইসলাম হিসেবে রয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আমরা ওনার দিকে যাব। জি নাসির ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে নাসির ভাই, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে খুবই একটি সুন্দর বিষয় এবং একটি আমাদের উৎসাহ আসার বিষয়, দুরূদে পাক পাঠ করার প্রতি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায়। তো দুরূদ শরীফ পাঠ করার কারণে মাগফিরাত হয়ে যায়। এটা কতই না একটা সৌভাগ্যের ব্যাপার যে দুরূদ শরীফ পাঠ করলেও মাগফিরাত হয়ে গেল অন্য বান্দার। এটি কেমন একটি বিষয়। তো এই ব্যাপারে আজকে বিষয়টি নেওয়া হয়েছে। এর উপর আপনি শুরুতে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আসলে দুরূদ পাক এটা মানুষের গুনাহকে মুছে দেয়। সুবহানাল্লাহ। যেভাবে পানি কাপড়ের ময়লাকে পরিষ্কার করে দেয়, তদ্রূপভাবে দুরূদ পাক মানুষের অন্তরের গুনাহকে মুছে দেয়। সুবহানাল্লাহ। তো এভাবে দুরূদ পাক অনেক সময় ঘটনার মধ্যে পাওয়া যায় মানুষের সারা জীবনের গুনাহগুলোও মাগফিরাত হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকে আযাবের মধ্যে লিপ্ত থাকে। তো ওই দুরূদ পাকের পাঠ করার দুরূদ পাকের যে সওয়াব, এটা তাদের রূহের মধ্যে ইসাল করার কারণে, পৌঁছানোর কারণে তাদের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা পাওয়া যায়। তার মধ্যে একটা মুকাশশাতুল কুলুবের মধ্যে এভাবে উদ্ধৃত হয়েছে যে এক মহিলা এসে হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে আরজ করলো, হুজুর আমার আদরের কন্যা অল্প বয়সে ইন্তিকাল করলো,
আপনি এমন কোনো ওজিফা আমাকে বলে দিন যেন আমি আমার কন্যাকে কবরের মধ্যে কোন অবস্থায় আছে সেটা আমি যেন দেখতে পাই। উনি সান্ত্বনার জন্য চেয়েছিলেন যে হয়তো বা আমার মেয়ে ভালো অবস্থায় আছে, তো মা চেয়েছিল কোন অবস্থায় আছে এটা ওজিফা দেখার জন্য। তো হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি নাকি ওজিফা বলে দিলেন, আর ওই ওজিফা পাঠ করে যখন ঘুমালেন তো ওনার কন্যাকে স্বপ্নের মধ্যে আল্লাহ পাকের পানা যে আল কাতারার পোশাক, যেটা জাহান্নামীদের পোশাক, এবং তার শরীরের মধ্যে শিকড়, লোহার শিকড়, আযাবের শিকড় বাড়ানো বেরিয়ে পড়া অবস্থায় খুব বিশ্রী অবস্থায় দেখল। তো তার মা চিন্তিত হয়ে গেল এই ঘটনার যে ব্যাকগ্রাউন্ড এটা জানার জন্য, এটা কেমন ঘটনা, কেমন স্বপ্ন, এটা কি কারণে হলো এটা জানার জন্য এই স্বপ্নটার বিষয়ে হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলার দরবারে এসে তিনি আরজ করলেন, হুজুর আমি তো স্বপ্ন দেখেছি বটে, কিন্তু আমার মেয়ে এরকম খারাপ অবস্থার মধ্যে দেখেছি, আযাবের মধ্যে দেখেছি। তো হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলাকে আরজ করার পরে চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নের মধ্যে একজন যুবতী মহিলাকে জান্নাতের মধ্যে এদিক সেদিক ঘোরাঘুরি অবস্থায়, অর্থাৎ জান্নাতের মধ্যে এক যুবতীকে দেখতে পেলেন। তো হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওই মহিলা, ওই যুবক মেয়েটি নিজের পক্ষ থেকে বললেন যে হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন? তো বলে না, স্বপ্নের মধ্যে। হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন? না, আমি চিনতে পারিনি। আমি ওই যুবতী, ওই মহিলা আপনার কাছে যে আমার মা এসে বলেছিল স্বপ্নে আমাকে দেখার জন্য, যে আমাকে স্বপ্নে দেখেছিল কিন্তু আযাব অবস্থা দেখেছিল, তো আমি ওই মহিলা, ওই যুবতী। তো হাসান বসরি রাহমাতুল্লাহ অবাক হয়ে গেলেন, কিছুদিন আগেই তো তোমার খারাপ স্বপ্নের বিষয়ে তোমার মা এসে আমাকে বললেন, আজকে তোমাকে জান্নাতের মধ্যে কেন দেখছি? সুবহানাল্লাহ। তোমার কি আমল ছিল যে তোমাকে আল্লাহ পাক জান্নাত দান করেছেন? তো ওই যুবতী মহিলা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে আরজ করলেন, হুজুর ঘটনা কিছুটা এরকম যে আমি সহ আমার কবরের মধ্যে, আমি যে কবরস্থানে ছিলাম ওখানে প্রায় 500 কবরবাসীর উপর আযাব হচ্ছিল। নাউযুবিল্লাহ। আর আল্লাহ পাকের 100 ভাগ্যবান ব্যক্তি যিনি আশিকে রসুল ছিলেন, যিনি আমার নবীকে মহব্বত করতেন, তিনি ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দুরুদ শরীফ পাঠ করে, মহব্বত সহকারে, ভক্তি সহকারে দুরুদে পাক পাঠ করে ওই দুরুদ শরীফের সওয়াব আমাদের সবার কবরে পৌঁছিয়েছিলেন, ইসাল করেছেন। আল্লাহ পাক ওই দুরুদ শরীফকে কবুল করেছেন, এই জন্যই তার ওই সওয়াবটা যেহেতু আমাদের কাছে পৌঁছিয়েছে, এটার উসিলায় আল্লাহ পাক 500 কবরবাসীর আযাবকে উঠিয়ে তাদের সবাইকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। আর তাদের মধ্যে আমিও ছিলাম। সুবহানাল্লাহ। তো তিনি এটা অবাক হয়ে গেলেন যে একটা দুরূদ শরীফ পাঠকারীর সামান্য ইসালা সওয়াব করতে কতক্ষণ লাগে? সামান্য কিছুক্ষণ সময়। এই দুরূদ শরীফে ইসালা সওয়াব করার কারণে যদি কারো সারা জীবনের আযাব মাফ হয়ে যায়, তো তার জন্য কত নসিবের বিষয় যে যার দুরূদ শরীফের পাঠানোর কারণে যদি অপরের আযাব মাফ হয়ে যায়, তো যিনি দুরূদ শরীফ সবসময় পড়বে তার আযাব মাফ হবে না। অবশ্যই দুরূদ শরীফ পাঠ করার কারণে শারুক ভাই এমন এমন ঘটনা পাওয়া যায় যে দুরূদ শরীফ পাঠকারীর ক্ষমা কিভাবে হয়ে যায়। দুরূদ শরীফ পাঠ করার কারণে এমন এমন ব্যক্তি আছে না যে দুরূদ শরীফ শুধু উঁচু আওয়াজে পাঠ করেছিল, মুহাদ্দিস সাহেব বলেছে যে আজকে সে সবচেয়ে বেশি উঁচু আওয়াজে দুরূদ শরীফ পাঠ করবে তার গুনাহ মাফ হয়ে যাবে। তিনি দুরূদ শরীফ পাঠ করেছে সবার চেয়ে উঁচু আওয়াজে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বরং তার সাথে বলা হচ্ছে ইনাকে যখন স্বপ্নে দেখলো এক ব্যক্তি, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেন? বলে আমি তো মাহফিলে ছিলাম, মুফতি সাহেব যখন বললেন দুরূদ শরীফ পাঠ করতে, আমি উঁচু আওয়াজে দুরূদ শরীফ পাঠ করেছি, সেজন্য আল্লাহ আমাকে তো মাফ করেছেন।
আমার দুরূদ শরীফের আওয়াজ শুনে যারা যারা উঁচু আওয়াজে দুরূদ শরীফ পাঠ করেছিল আল্লাহ পাক সবাইকে মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ দুরূদ শরীফ সুবহানাল্লাহ। পাঠটা এমন ফজিলত না, নিজের গুনাহকে মাফ করেই দেয় বটে, বরঞ্চ অন্যকেও মাফ করাই দেয়। সুবহানাল্লাহ, কেন হবে না? দুরূদ শরীফের সম্পর্কটা আমার নবীর সাথে। হাদিসে পাকে স্পষ্ট রয়েছে না যে আল্লাহ পাক নামাজ রোজা এগুলো থেকে তো পবিত্র। আল্লাহ পাক তো কোনো কিছুর মুখাপেক্ষী নয়। ইনি হচ্ছে মাবুদ, আর আমরা হচ্ছে আব্দ, আমরা বান্দা। আর তিনি মাবুদ, তিনি ইবাদতের যোগ্য, আমরা হচ্ছে ইবাদতকারী। তো আল্লাহ পাক এটার মুহতাজ নয়, কিন্তু আল্লাহ পাক নিজের শানের লায়েক দুরূদ পাক পাঠ করেন নবীর উপর। এটার উদ্দেশ্য নাউযুবিল্লাহ এমন নয় যে তাসবিহ নিয়ে আমরা যেরকম দুরূদ শরীফ পাঠ করি এভাবে দুরূদ পাক পাঠ করেন, এটা নয়। আল্লাহ পাক যখন আমার প্রিয় নবীর শানে দুরূদ পাক যেটা পাঠ করার বিষয়ে বর্ণিত রয়েছে, এটার অর্থ কিছুটা এরকম যে আল্লাহ পাক আমার প্রিয় নবীর পর বিশেষ রহমত বর্ষণ করছে। বিশেষ রহমত যখন আল্লাহ পাকের সাথে, যখন অর্থটা এরকম হবে যে আল্লাহ পাক আমার নবীর উপর দুরূদ পাক পাঠ করে, তখন এটা অর্থ হবে এটা যে আল্লাহ পাকের বিশেষ রহমত আমার নবীর উপর বর্ষণ করছে। সুবহানাল্লাহ। তো নাউযুবিল্লাহ এমন না যে তাসবিহ নিয়ে আমরা পড়তেছি আস্তাগফিরুল্লাহ, এটা কখনো চিন্তা করা যাবে না। আল্লাহ পাক তো খালিক, আল্লাহ পাক এগুলো থেকে পাক। আর ফেরেশতারা যখন আমার নবীর উপর দুরূদ পাক পাঠ করে, এটার উদ্দেশ্য এরকম যে আমার প্রিয় নবীর শানে, আমার প্রিয় নবীর জন্য মাগফিরাতের দোয়া করে, এবং ফেরেশতারা তাসবিহ পাঠ করে আল্লাহ পাকের, এবং আমার নবীর সম্মান বুলন্দির জন্য, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা বৃদ্ধির জন্য তারা দোয়া করে থাকে। সুবহানাল্লাহ। তো আসলে দুরূদ শরীফ মানুষের গুনাহকে মাফ করায় দেয়। এটা এমন একটা ইবাদত দুরূদ পাক যে আল্লাহ পাক যে আমার নবীর শানে, নিজের শান অনুযায়ী দুরূদ পাক পাঠ করেন। তো কিন্তু বান্দাদেরকে এটা হুকুম দেওয়া হয়েছে আল্লাহ নিজের শানে দুরূদ পাক, নিজের শানের লায়েক মাহবুবের উপর দুরূদ পাক পাঠ করেন, ফেরেশতারাও পাঠ করেন, তোমরাও পাঠ করো। তো এটা এমন একটা মুজাররব, একটা খাস আমল যেটা আমরাও করছি, ফেরেশতারা করছে, এবং আল্লাহ পাকের নিজের শানের লায়েক আল্লাহ তাআলা করছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক আমার নবীর উপর রহমত বর্ষণ করছে। তো আমাদের উচিত দুরূদ শরীফ পাঠ করার মধ্যে, লিখার মধ্যে, বলার মধ্যে, মানে দুরূদ পাকের ক্ষেত্রে যেন আমরা যেন অবহেলিত না হয়। সবসময় যেন আমাদের হাতে কাউন্টার থাকে। যখনই আমরা ট্রাফিক জ্যামের মধ্যে বসি, অথবা গাড়ির মধ্যে যাচ্ছি, অথবা চাকরিতে যাচ্ছি, অথবা জবের মধ্যে বসে আছি, এখন কাস্টমার নেই, এখন বসে বসে দুরূদ শরীফ পাঠ করি, হতে পারে এই দুরূদ পাক পাঠ করার কারণে আমার গুনাহ মাফ, এবং এটার সওয়াব আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন। শাহরুখ ভাই, প্রতি সোমবারে, প্রতি জুমার রাতে, শবে বরাতের রাতে, ঈদের রাতে, বড় বড় যে রাত রয়েছে, এই রাতের মধ্যে নিজের মা বাবা আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছে, তারা নিজের দুয়ারের মধ্যে এসে সওয়াব ভিক্ষা করে। কিন্তু তাদেরকে কেউ যদি সওয়াব ইসাল সওয়াব করে, কোনো দুরূদ পাক পাঠ করে হোক বা কোনো যে কোনো আমল করে হোক, তাদের দিলটা অনেক বড় হয়ে যায়। তাদের দোয়া মিলে ছেলেদের উপর সন্তান, কারণ তাদের অর্জিত, তাদের কষ্টে গড়া এই ঘরের মধ্যে ছেলে সন্তানরা বসবাস করছে। কিন্তু আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাকের পানা, বৃহস্পতিবার রাত্রে দেখবেন শাহরুখ ভাই বিয়ের ইভেন্টস রাখে, গায়ে হলুদ রাখে, সোমবার রাত্রে দেখবেন বড় বড় অনুষ্ঠান রাখে, যেন ওই রাতের মধ্যে যেন গুনাহ আরো বাড়িয়ে আস্তাগফিরুল্লাহ। কারণ যখন দেখবে মুরব্বী যারা, মরহুম ব্যক্তি যারা ইন্তিকাল করেছে, ঘরের মধ্যে এসে তাদের আত্মাটা এসে যখন দেখবে না, আমার ছেলের জন্য আমি বাড়ি বেঁধে গিয়েছি, এই ছেলে তো আমার জন্য কান্না করেছিল আমি যখন ইন্তেকাল করেছিলাম, আমাকে যখন কবরস্থ করছে এ মা বলবে এই ছেলে তো আমার জন্য কান্না করেছিল, এই মেয়ে তো আমার জন্য কান্না করেছিল। আজকে সে গুনাহের কাজ করে করে, সে টিভির মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, বেপরদা চলার মাধ্যমে, নামাজ কাজা করার মাধ্যমে, আল্লাহ পাকের নাফরমানির মাধ্যমে যখন দেখবে না, ঘরে এসে মা এসে দেখবে, বাবা এসে দেখবে, তখন কষ্ট পেয়ে যাবে। তখন দেখবে বাকি রূহ যারা রয়েছে, মরহুমা ব্যক্তি, তারা নিজের ঘর থেকে কারো নামাজের সওয়াব, কারো দুরূদ পাকের সওয়াব, কারো কোরআনে পাকের তিলাওয়াতের সওয়াব, কারো মসজিদ বাঁধার সওয়াব, কেউ মার নামে মসজিদ বেঁধে দিয়েছে, কেউ মা বাবার ইসালা সবের জন্য মাদিনী কাফিলা সফর করছে। এভাবে নেকির সওয়াব নিয়ে যখন আসবে না, তখন ওই মা, ওই বাবা, যার ঘরের মধ্যে গান বাজনা, যার ঘরের মধ্যে নামাজ কাজা হচ্ছে, যার ঘরের মধ্যে ঝগড়া চাকরি হচ্ছে, দিল ছোট করে আসবে। তা আমাদের উচিত নিজের মা বাবা আত্মীয় স্বজনের
প্রতিনিয়ত যখন নামাজ পড়ি না, যখন দুরূদ শরীফ পাঠ করি, এটা আমার প্রিয় নবীর কদম মুবারকে যখন ইসালা সওয়াব যেন করে দিই, সাথে সাথে মা বাবা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে সবার জন্য ইসালা সওয়াব করে দিই। তো এটার জন্য কারণ ইসালা সওয়াব করলে তো কমে না, কষ্টর কোনো সময় লাগছে না বা কষ্ট হচ্ছে না, যে হে আল্লাহ আমি যে দুরূদ শরীফ পাঠ করলাম এই দুরূদ শরীফ সওয়াব আমার প্রিয় নবীর কদম মুবারকে পৌঁছে দাও। আমার নবীর উসিলাই আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন যিনি ইন্তেকাল করেছে তাদের কবরে ইনার রূহ মুবারকে পৌঁছে দাও। আমরা শুনলাম এক মহিলা যিনি আযাবে গ্রেফতার ছিল, শুধুমাত্র এক ব্যক্তির দুরূদ পাকের ইসালা সওয়াবের কারণে 500 জন ব্যক্তির গুনাহ মাফ হয়ে গেল। 560টি কবরের। আল্লাহ পাক কেমন দয়ালু। আমার আল্লাহ তাআলার দরবারে তো এটার কোনো কমতি নেই। কেননা দুরূদ শরীফ যিনি পাঠ করে, যাদের উদ্দেশ্যে পাঠ করে, আমার আল্লাহ তাআলা সেটাকে আরো বৃদ্ধি করে দেয় এবং ওদের সওয়াব সহ যে ব্যক্তি পাঠ করে তার আমলনামায় লিখে দেয়। হতে পারে এমনও বিষয় যে ব্যক্তি আজকে এই দুরূদ শরীফ পাঠ করে তাদেরকে ইসালা সওয়াব করলো, তাদের জন্য মাগফিরাত হয়ে গেল, আমার আল্লাহ তাআলা ওদের উসিলায় ওনাকে মাগফিরাত করে দিবে। শাহরুখ ভাই, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাতের অত্যন্ত সুন্দর একটা রিসালা, জি, যেটার নাম হচ্ছে অমূল্য রত্ন। সুবহানাল্লাহ। অমূল্য রত্ন কিতাব রিসালার মধ্যে আমার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলাইহি অত্যন্ত সুন্দর একটা দুরূদ পাক এর ফজিলত বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। কেমন ফজিলত? এক ব্যক্তি তিনি স্বপ্নের মধ্যে দেখলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার স্বপ্নের মধ্যে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি স্বপ্নে আমার প্রিয় নবীকে জিয়ারত করলেন। তো যখন জিয়ারত করলেন ইনার ঘুমন্ত তাকদীর তো জেগে উঠে গেছে আল্লাহ পাকের দয়ায়। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার সারাংশ কিছুটা এরকম, তুমি কিয়ামতের দিন 1 লক্ষ উম্মতকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি কিয়ামতের দিন 1 লক্ষ আমার উম্মতকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাবে। কেমন ফজিলত যে কিয়ামতের দিন ওই ব্যক্তি যিনি স্বপ্নে দেখেছে তাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ তো দিলেন, বরঞ্চ তাকে এমন প্রায়োরিটি দিয়ে দিলেন, তাকে এমন একটা ক্ষমতা দিয়ে দিলেন যে সে নিজে তো যাবে, বরঞ্চ তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যাকে চায় 1 লক্ষ ব্যক্তিকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই ক্ষমতা দিয়ে দিলেন, কারণ এই ক্ষমতাটা আমার নবীর কাছে ছিল। কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, মানে ক্ষমতা এটা আমার নবীর জাবানে পাকের মধ্যে রয়েছে। দেনে ওয়ালা হে সচ্চা। কারণ কি ছিল আসলে? এটা কারণ ছিল এটা শাহরুখ ভাই, এটা আমল করাটা অনেক সহজ। যে আমলের কারণে সে এত বড় নিয়ামত পেল, যে আমার নবীর 1 লক্ষ উম্মতকে সে হাত ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, তার মধ্যে 1 লক্ষের মধ্যে তার মা বাবা থাকবে না, তার বন্ধু বান্ধব থাকবে না? অবশ্যই থাকবে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এত বড় নিয়ামত আপনার দিদার পেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জান্নাতে যাওয়ার একটা সুসংবাদ দিয়ে দিলেন এবং কিয়ামতের দিন 1 লক্ষ উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এত বড় সুসংবাদ আমাকে দিয়ে দিলেন। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ কত সুন্দর ইরশাদ করেছেন যে তুমি যখন দুরূদ পাক পাঠ করো, আর সারাংশ কিছুটা এরকম, আমার নবী ইরশাদ করেছেন তুমি যখন দুরূদ পাক পাঠ করো তখন ওই দুরূদ শরীফ সওয়াব আমার জন্য ইসালা সওয়াব করে থাকো। সুবহানাল্লাহ। ওই আমলটা কাজে লেগে গেছে, আমার নবীর দরবারে কবুল হয়ে গেল, আমার আল্লাহ কবুল হয়ে গেল। দেখেন সামান্য আমল যে হে আল্লাহ, মাদিনী ছেড়ে দর্শকবৃন্দ, আমরা যখন দুরূদ পাক পাঠ করি বা নামাজ পড়ি, যে কোনো ইবাদত, তো এটা ইসালা সওয়াব এভাবে করব। আমার আমির আহলে সুন্নাত ওই কিতাবের সাথে এটা লিখে দিয়েছেন, যখন আমরা কোনো আমল করব এর পূর্বেও চাইলে আমরা ইসালা সওয়াব পড়তে পারি। হে আল্লাহ, কাউন্টার নিলাম, এখন যে 100 বার দুরূদ শরীফ পাঠ করব, এটা সওয়াব আমার প্রিয় নবীর নুরানি কদম মুবারকে আমি ইসালে সওয়াব করলাম। জি। আচ্ছা, আমার নবীর উসিলায় আমার আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছে, আমার গোথপাক, আমার পীর মুর্শিদ, আমাদের এলাকার মধ্যে যারা আল্লাহর ওলি রয়েছে, বা আমার মা, আমার বাবা, হ্যাঁ, যারা ইন্তিকাল করেছে তাদের জন্য ইসালা সওয়াব করা যাবে। যারা বর্তমানে বেঁচে আছে তাদেরকেও ইসালা সওয়াব করা যাবে। সুবহানাল্লাহ। এটা কত ইসলাম কত সুন্দর। যারা বেঁচে আছে তাদেরকেও যদি ইসালা সওয়াব করি তাদের নেকিও বৃদ্ধি পাবে, তাদের সবার সমান সওয়াব আমি পাবো। অর্থাৎ আমি যদি 1 কোটি বান্দাকে ইসালা সওয়াব করি, হে আল্লাহ, আমার নবীর সমস্ত উম্মতকে এই সওয়াব পৌঁছে দাও, তো উম্মতটা 1 কোটি নয়, তো সমস্ত উম্মতের বিনিময়ে 1-1টা করে নেকি মিলবে।
সুবহানাল্লাহ। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকে যখন আমরা দুরূদ শরীফ পাঠ করব, এর পূর্বেও আমরা নিয়ত করতে পারি এই দুরূদ শরীফের সওয়াব আমার নবীর কদম মুবারকে, অথবা দুরূদ শরীফ পাঠ করার সময় মনে মনে এটা নিয়ত করতে পারি, হে আল্লাহ, এই যে দুরূদ শরীফ পাঠ করছি, এই যে আমি নামাজ পড়ছি, এই যে আমি কোরআন পাকের তিলাওয়াত করছি, এটার সওয়াব আমার নবীর কদম মুবারকে বকশিশ হোক, আমার নবীর রাসূলের সমস্ত উম্মত। আচ্ছা, এভাবে তৃতীয় নাম্বার কাজ করে ফেললাম, আমল করে ফেললাম, 100 বার দুরূদ শরীফ পাঠ করে নিলাম বা 313 বার বা অন্য কোনো আমল করে নিলাম। তো পাঠ করার পর, দুরূদ পাক পাঠ করার পর, যে কোনো আমল করার পর যদি নিয়ত করি, হে আল্লাহ, এই যে আমল করলাম এটা তোমার রহমতে, এটার সওয়াব দান করে, এটার সওয়াবটা আমার নবীর নুরানি কদম মুবারকে পৌঁছে দাও। আমার নবীর উসিলায় সমস্ত উম্মত, আমার মা বাবা, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, তো এভাবে শাহরুখ ভাই যদি কারো কবরে যদি বকশিশ করে, ছেলের কারণে, মেয়ের কারণে তার মা বাবার কবর যদি জান্নাতে হয়ে যায়, ওই মা বাবা ওই ছেলের জন্য, মেয়ের জন্য দোয়া করবে না? অবশ্যই। দাওয়াত ইসলামী তো এটাই চাই যে আমার এবং আমাদের পরিবার পরিজন সবার জন্য গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাই ছিল একটা গুনাহ মাফের মাধ্যম। প্রিয় ইসলামী ভাইয়েরা, খুবই সুন্দরভাবে আমরা শুনলাম নাসির ভাইয়ের কাছ থেকে। আসলে কেনই বা মাগফিরাত হবে না? কেননা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজ জবানে পাক ইরশাদ করেছেন যে তোমরা আমার ওপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা এই দুরূদ শরীফ পাঠ তোমাদের জন্য মাগফিরাত স্বরূপ। খুবই সুন্দরভাবে হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন। তো যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে পাক দিয়ে বর্ণনা করে দিয়েছেন, তাহলে ওই ব্যক্তির মাগফিরাত না হয় সে কোথায় যাবে? তো আমাদের উচিত আমরা দুরূদ শরীফ যেন পাঠ করি, সাথে সাথে সেগুলোকে ইসালে সওয়াব স্বরূপ অন্যদের জন্য যারা মরহুম হয়ে গিয়েছেন তাদের জন্য সেগুলোকে সওয়াবের উদ্দেশ্যে পৌঁছিয়ে দিই। এবং এতে করে কি হবে, আমার আপনার তো নেকি বাড়বে, সাথে সাথে ওনার জন্য হয়তো বা মাগফিরাতের মাধ্যম হয়ে যাবে। যেভাবে আমরা ঘটনা শুনেছি, আসলে দুরূদ শরীফ পাঠ করা খুবই সহজ একটি ব্যাপার, কিন্তু আমরা এর মধ্যে অলসতা করে থাকি অথবা অবহেলা করে থাকি। তা আল্লাহ তাআলা এই সকল অবহেলা থেকে আমাদেরকে হিফাজত করুক, আর বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। তো ইনশাআল্লাহুল কারীম আজকের যে আলোচনাটুকু হয়েছে, আজকে যারাই বা শুনেছেন, অনেকের হয়তো বা পিতামাতা দুনিয়াতে বেছে নেয়, অনেকের আত্মীয় স্বজন যারা অনেক মহব্বত করতো তারা বেছে নেয়। তো ইসালা সওয়াবের একটি মাধ্যম হিসেবে আমরা, সহজ মাধ্যম, ইসালা সওয়াব করতে গেলে তো একটা অবশ্যই কি রয়েছে, এভাবে পাঠ করার একটা গাইডলাইন রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে সহজ একটি গাইডলাইন হয়েছে একবার দুরূদ শরীফ পাঠ করি, যেভাবে আমার নাসির ভাই শিখিয়ে দিয়েছেন, সেটা ইসালা সওয়াব করে দিই। তো ইনশাআল্লাহুল কারীম হয়তো বা এটা আমার আপনার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার হয়ে যাবে। দাওয়াত ইসলামী চাচ্ছে আমরা নেককার হয়ে যাই। সুবহানাল্লাহ। তো দাওয়াত ইসলামের আমিরুল সুন্নাত মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রেজভী জিয়াই দামাত বারকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে এমন শিক্ষা দিচ্ছে যে আপনি কি আজকে নিজের মা বাবার জন্য কিছু না কিছু ইসালা সওয়াবের ব্যবস্থা করেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নেক আমল রিসালার 48 নম্বর প্রশ্ন, আপনি কি আজ আপনার পিতামাতা ও পীর মুর্শিদের জন্য মাগফিরাতের দোয়া এবং কিছু না কিছু ইসালে সওয়াব করেছেন? দেখেন আমার আমিরুল সুন্নতের টেন্ডেন্সি, সোচ কেমন, মা বাবার জন্য ইসালে সওয়াব করার জন্য আমাদেরকে এটার উৎসাহিত করেছেন আমিরুল সুন্নত। তা আমাদেরকে মা বাবার প্রতিও ঝুঁকিয়ে দিচ্ছেন আমিরুল সুন্নত, মা বাবার জন্য ইসালে সওয়াব করা, এটা স্মরণ করে দিচ্ছেন প্রতিদিন রাত্রে যখন এটা পূরণ করব। তো দাওয়াত ইসলামীতে এটা পূরণ করা হয় নেককার হওয়ার জন্য। তো এটা যখন পূরণ করবে, তো এটা স্মরণে চলে আসবে যে এখানে লেখা রয়েছে কমপক্ষে একবার দুরূদ শরীফ পাঠ করেও ইসালা সওয়াব করা যায়। সুবহানাল্লাহ। এটা আপনি বলেছিলেন। তো যারা প্রতিদিন এটার উপর আমল করবে, রাত্রে ঘুমানোর পূর্বে পূরণ করবে এবং 1 মাস পর শেষ পৃষ্ঠা এটা পূরণ করে নিজের জিম্মাদার যারা দায়িত্বশীল রয়েছে দাওয়াত ইসলামের মধ্যে এদেরকে জমা দেবে, তারা আল্লাহ পাকের রহমতের নেককার হয়ে যাবে। এবং এই অভ্যাস যেটা, হ্যাঁ, প্রতিদিন যখন প্রশ্নের মধ্যে সম্মুখীন হবে আমি করেছি কিনা করি নাই, তো একটা তার মধ্যে একটা অভ্যাস হয়ে যাবে, যা আমল করবে আমার নবীর কদম মোবারকে এবং আমার নবীর রাসূলে মা বাবা আত্মীয় স্বজন ইত্যাদির রূহ মোবারকে ইসালা সওয়াবের জন্য এটা অভ্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুবই সুন্দর একটি মাধ্যম বলে দিয়েছেন। তো আমাদেরকেও এটি সুন্দর একটি ওজিফা শিখিয়ে দিয়েছেন বলতে গেলে আমার নাসির ভাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আগামী অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে
পড়েছে এই ওজিফা সাল্লি আলা